আমার হাতে একটি গোয়েন্দা সংস্থার অত্যন্ত গোপনীয় রিপোর্টের কপি এসে পৌঁছেছে। এবার আওয়ামী লীগের প্রায় 50 জনের বেশি এমপি এবং মন্ত্রীরা বর্তমানে বন্দী রয়েছে এবং এদের অধিকাংশের বিরুদ্ধেই মিথ্যে খুনের মামলা দেওয়া হয়েছে। এদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার শুরু হয়ে গেছে। তো এখন যেটা প্ল্যান করা হচ্ছে, দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনকে কারাগার থেকে গুম করে দিতে চায়। বিষয়টা খুবই দুঃখজনক একটি বিষয়। আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, অবশ্যই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে লিখবেন। ব্যারিস্টার সুমন কি আসলেই দোষী? তিনি কি কোনো দোষ করেছেন? ইতিমধ্যে অনেকেই মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন কোনো দোষ করেনি, ব্যারিস্টার সুমনের শুধু একটি দোষ, সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ করতেন এবং শেখ হাসিনাকে সাপোর্ট করেন। ঠিক এই কারণে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছেন এবং ভুয়া মামলায় ব্যারিস্টার সুমনকে ফাঁসিয়ে দিয়েছেন। কেননা ব্যারিস্টার সুমন একজন মানবতার ফেরিওয়ালা। তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে হাজারো মানুষকে সাহায্য করেন। সেই মানুষ কিভাবে একটা মানুষকে খুন করেন? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সকল বিস্তারিত জানতে পারবেন যে ব্যারিস্টার সুমনকে কেন গুম করে দিতে চায়। তাহলে চলুন সেই বিশেষ ভিডিওটি আগে দেখে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার হাতে একটি গোয়েন্দা সংস্থার অত্যন্ত গোপনীয় রিপোর্টের কপি এসে পৌঁছেছে। আজকে সেই বিষয়টি নিয়েই কথা বলবো। আমরা জানি যে 5ই আগস্টের আগে পরে বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে সাজাপ্রাপ্ত 2200 কয়েদি এবং জঙ্গি পালিয়ে গিয়েছিল এবং 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে 174 জন জঙ্গি এবং 11 জন শীর্ষ সন্ত্রাসীও কারাগার থেকে মুক্তি পেয়েছে। এর পাশাপাশি প্রায় 450 পুলিশের থানা এবং কারাগার থেকে অস্ত্র এবং প্রচুর গোলাবারুদ লুটপাট করা হয়েছে। এই জঙ্গি গোষ্ঠী, এই সন্ত্রাসীরা এখন সক্রিয় রয়েছে এবং এখনও এই যে পালিয়ে যাওয়া 2200 সাজাপ্রাপ্ত জঙ্গি এবং কয়েদি, তার মধ্যে 700 কিন্তু এখনও নিখোঁজ রয়েছে, অর্থাৎ তাদের এখনও ফার্দার গ্রেপ্তার করা যায়নি। তো এই সন্ত্রাসী এবং জঙ্গিরা এরা এখন একটা ভয়াবহ পরিকল্পনা করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর তত্ত্বাবধানে এবং জঙ্গি উপদেষ্টা মাহফুজ আলমের সমন্বয়ে সে কোঅর্ডিনেট করছে। এই ভয়ঙ্কর পরিকল্পনাটা এগিয়ে যাচ্ছে। এই পরিকল্পনাটা হলো 1975 সালের 3রা নভেম্বরের মতো আরও একটি জেল হত্যাকাণ্ড সংগঠিত করা। এবার আওয়ামী লীগের প্রায় 50 জনের বেশি এমপি এবং মন্ত্রীরা বর্তমানে বন্দী রয়েছে এবং এদের অধিকাংশের বিরুদ্ধেই মিথ্যে খুনের মামলা দেওয়া হয়েছে। এদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার শুরু হয়ে গেছে। তো এখন যেটা প্ল্যান করা হচ্ছে যে কারাগারে যারা ভেতরে রয়েছে বন্দী, তাদের ভেতরে যে কোনো একটা ইস্যুতে সংঘর্ষের সূত্রপাত করা, একটা কারা বিদ্রোহ করা এবং সেই বিদ্রোহের সুযোগে বাইরে থেকে ওই সশস্ত্র জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠী জেলে প্রবেশ করে তখন তারা এই আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপটাকে হত্যা করার একটা পরিকল্পনা করেছে এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপকে একেবারে নির্মূল করার মতো, যেটা একবার 2004 সালের 21শে অগাস্ট তারেক রহমান এবং তার সন্ত্রাসী বাহিনী চেষ্টা করেছিল আওয়ামী লীগের হোল সিনিয়র লিডারশিপটাকে এলিমিনেট করার, সেরকমই আবারও একটা প্ল্যান করছে। কিন্তু এই প্ল্যানটা গোয়েন্দাদের কাছে সামহাও রিচ করেছে এবং আই হ্যাভ রিসিভড এ কপি অফ দ্যাট রিপোর্ট। তো এই অবস্থায় যদি এইটা করা যায় তাহলে শুধু যে আওয়ামী লীগ মানে নেতৃত্ব শূন্য হবে তা না, পুরো দেশটার কিন্তু একটা সারা বিশ্বের কাছে এমনিতেই বাংলাদেশের ইমেজ তলানিতে, সেটা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে। সেখান থেকে দেশটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এরই একটা পাইলট হিসেবে বগুড়া জেলে 4 জন আওয়ামী লীগ নেতাকে কিন্তু হত্যা করা হয়েছে। সুতরাং এই প্ল্যানটা চলছে, এর ফান্ডিংটা আসবে দেশি এবং বিদেশি সোর্স থেকে এবং এর সাথে বিদেশি সেই শক্তিটা জড়িত যারা বাংলাদেশের স্বাধীনতাটাকে
আজ অবধি মেনে নিতে পারেনি। এরকম একটা মানে সিরিয়াস একটা ষড়যন্ত্র চলতেছে যে জেলে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যা করা হবে। তো এই অবস্থায় কিছু রিকমেন্ডেশনও এই রিপোর্টটায় আছে। তার মধ্যে বলা হয়েছে যে বাংলাদেশে প্রায় 69টা কারাগার রয়েছে এবং 69টা কারাগারেই বর্তমানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। সো এই নিরাপত্তার ঝুঁকিগুলো কমাতে হবে এবং আওয়ামী লীগের সিনিয়র লিডাররা মেইনলি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং কাশিমপুরে যে হাই সিকিউরিটি জেলটা আছে সেখানে রয়েছে। তো সেইখানে সারা বাংলাদেশেরই কারাগারের সিকিউরিটি এনহ্যান্স করতে হবে, সিচুয়েশনটা বাড়াতে হবে, স্পেশালি ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। এর পাশাপাশি কয়েদিদের যখন এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যখন জেল থেকে কোর্টে আনা নেওয়া করা হবে তখনও একটা হাই সিকিউরিটি প্রোভাইড করতে হবে, কারণ এটাও একটা কিন্তু পয়েন্ট যে এই আনা নেওয়ার পথেও তাদের অ্যাটাক করা হতে পারে। এর বাইরে জেলের ভেতরে যারা কারারক্ষী রয়েছে দায়িত্ব পালন করছে তাদের স্পেশালি ট্রেন আপ করতে হবে এবং তাদের স্পেশালি জানিয়ে দিতে হবে যে সিকিউরিটিতে কী করণীয়। যখন সাক্ষাৎ প্রার্থীরা এইসব নেতৃবৃন্দের সাথে দেখা করতে আসবেন সেখানেও একটা স্পেশাল সিকিউরিটি মেনটেন করতে হবে এবং সারা বাংলাদেশের কারাগার, বিশেষ করে যেটা বলেছি যে মেইন দুটো কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুরের হাই সিকিউরিটি জেলের সিকিউরিটিটা এনশিওর করতে হবে। আমরা চাই না যে 1975 সালের নভেম্বরের মতো আরেকটি ঘটনার পুনরাবৃত্তি 2024 সালে হোক। সুতরাং আমি ইচ্ছে করি আপনাদের সামনে এই ইস্যুটা আনলাম, যদিও একটা কনফিডেন্সিয়াল গোয়েন্দা রিপোর্ট, কারণ এর মধ্য দিয়ে এটি জানিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা ধারণা করি যে এর মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা অন্তত পিছপা হতে বাধ্য হবে, কারণ এটি সবাই জেনে গেলে আমরা সবাই সতর্ক হয়ে যাব। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আর একটা জেল হত্যার পরিকল্পনা কি হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে। আমার সৌভাগ্য হয়েছে অসংখ্য বিখ্যাত মানুষ যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন 1971-এর রাজাকার আল বদর বাহিনীর হাতে, তাদের স্ত্রী, তাদের পরিবারের সাথে কথা বলবার এবং তাদের স্ত্রী যারা শহীদ জায়া, তাদের বেশ কয়েকজনের ইন্টারভিউ করবার সৌভাগ্য হয়েছে। সেই জায়গা থেকে কি যে লোমহর্ষক ঘটনা আমি তাদের মুখ থেকে প্রত্যক্ষদর্শীর জবানিতে, স্ত্রী বাসায় ছিলেন, সেই শহীদ বুদ্ধিজীবী বাসায় ছিলেন, স্ত্রীর হাত থেকে, সন্তানের হাত থেকে কিভাবে হায়নারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। আমি এসব গল্প শুনেছি, এসব কথা শুনেছি আর অঝরে কেঁদেছি। আমার ক্যামেরা বারবার স্টপ করতে হয়েছে। আমি ইমোশনাল মানুষ, আমি একটুতেই কেঁদে ফেলি, আমি এইসব সহ্য করতে পারি না। তো সেই জায়গায় আজকে সেই দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা 1971 সালে আজকের দিনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং এই বাংলার মাটিতে তাদের রক্তের দাগ জীবনেও শুকাবে না, তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছি সেটি হচ্ছে যে বাংলাদেশে কি আরেকটি জেল হত্যা দিবস রচিত হতে যাচ্ছে। এরকম একটি খবর এগুলো গণমাধ্যমের খবর নয়, এগুলো কানাঘুষা মানুষের মধ্যে, আবার কিছু কিছু ইউটিউবারও এরকম খবর দিতে পারেন। তো সেই জায়গা থেকে আমি এ ব্যাপারে একটু কথা বলবার প্রয়োজন মনে করছি। এই যে জেল কিলিং কাদের নিয়ে, আপনারা জানেন যে প্রায় 50-এর অধিক আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার, এমপি, মিনিস্টার এখন এই মুহূর্তে জেলবন্দি আছে। আওয়ামী লীগ শুধু বললে ভুল হবে, বুদ্ধিজীবী আছেন, অন্যান্য দল আছেন, ওয়ার্কার্স পার্টির প্রধান নেতা, জাসদ ইনুর প্রধান নেতা, তারাও জেলে বন্দি আছেন। তো এই যে যারা বন্দি আছেন তাদেরকে যে হত্যা করা হবে, এটি আমি প্রায় এই মামলাটি যখন শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মিথ্যা হত্যা মামলায় তাদেরকে এই আদালতের অধীনে এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের প্রক্রিয়া যখন শুরু হলো এবং এনাদেরকে যখন একে একে মিথ্যা হত্যা মামলায় গ্রেপ্তার করা শুরু হলো, ঠিক সেই মুহূর্তে। দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। ব্যারিস্টার সুমন কি জামিন পাবেন নাকি তাকে গুম করে দেওয়া হবে? আপনাদের মতে কি আসতেছে এই বক্তব্যগুলো শুনে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। ব্যারিস্টার সুমন একজন সাধারণ মানুষ নন,
তিনি মানবতার ফেরিওয়ালা। তাকে কিভাবে কারাগারে বন্দি করে রেখেছেন এবং তাকে কিভাবে গুম করে শেষ করে দিতে চাচ্ছেন। দর্শক শ্রোতা, আপনারা যদি সকল মানুষকে জিজ্ঞেস করেন 100%-এর মধ্যে 90% মানুষ বলবে ব্যারিস্টার সুমন ভালো মানুষ, 10% বলবে ব্যারিস্টার সুমন খারাপ মানুষ। দর্শক শ্রোতা, এই ব্যারিস্টার সুমন তাহলে কিভাবে খারাপ কাজ করতে পারে? দর্শক শ্রোতা, একজন মানুষ হাজারো মানুষকে সাহায্য করেন, তার ওসিলায় হাজারো মানুষ বেঁচে আছেন এবং চলতেছেন। সেই মানুষ আরেকজনের ক্ষতি কিভাবে করবেন? দর্শক শ্রোতা, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি মতামত থাকে মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।